রাশেদুল হাসান এডিশনাল পুলিশ কমিশনার খুলনার ছিলেন। গতকাল একটি জনসমাবেশে বলেছেন যে উনি ইন্সপেক্টরদেরকে গাছের ঝুলিয়ে দিবেন, জনগণ তাদেরকে পিটিয়ে মেরে ফেলবেন। তাহলে কি উনি বলতে চাচ্ছেন যে পুলিশের যারা পুলিশ বিভাগে যারা জড়িত আছেন, যারা পুলিশের কনস্টেবল, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের দেশীয় আইনে বিচার করা সম্ভব না? যদি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা এই কথা বলেন, তাহলে পুলিশ কীভাবে মানুষের আস্থা অর্জন করবে এবং পুলিশ মানুষকে কীভাবে নিরাপত্তা দিবে? আমি শুধু এইটুকুই বলতে চাই, যিনি বলেছেন রাশেদুল হাসান, উনি আওয়ামী লীগের আমলে এসপি ছিলেন, এডিশনাল এসপি ছিলেন, 2বার পিপিএম পেয়েছেন এবং 1বার এসপি হিসেবে পিপিএম পেয়েছেন, এবং উনি এয়ারপোর্টে ছিলেন প্রায় 7 বছরের অধিক। সেখানে স্বর্ণ কেলেঙ্কারির মতো বিভিন্ন অপরাধের সাথে উনি জড়িত। আমি শুধু আপনাদেরকে বলবো, এই সকল কর্মকর্তারা তাদের ব্যক্তিগত লোভ লালসার জন্য সম্পদের প্রাচুর্য করার তুলনায় তারা পুলিশ বাহিনীতে এসেছেন এবং তারা লুটে পুটে খাচ্ছেন এবং তাদের অপরাধকে ঢাকার জন্য একটা পেশাগত দায়িত্বশীল, যারা মানুষের নিরাপত্তা, যারা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে, যে পুলিশের কোনো ছুটি থাকে না, যে পুলিশের কোনো থাকার ভালো ঘর থাকে না, যাদের এই দিনরাত 24 ঘন্টা মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে হয়, পরিবার বলতে যাদের কিছু থাকে না, তাদেরকে জনগণের কাছে উসলে দিয়ে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছেন। আমার বিশ্বাস বর্তমান সরকার শুধু ওনাকে ট্রান্সফারের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, অতীতে যত অপরাধ করছেন সেগুলো সুখানুসুখানুভাবে তদন্ত সাপেক্ষে ওনাকে বিচার করবেন এবং পুলিশ বিভাগকে আশ্বস্ত করবেন এই সব অফিসার কখনোই পুলিশ বিভাগে তাদের জায়গা হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।